প্রাকৃতিক কৃষির প্রসারে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে গোটা রাজ্যব্যাপী প্রাকৃতিক কৃষি কর্মশালার আয়োজন করা হয়েছে। সেই মতন ইসলামপুর মহকুমার বিভিন্ন ব্লকে এই কর্মশালার আয়োজন করা হয়েছে। এদিন ইসলামপুর সূর্যসেন মঞ্চে এই কর্মশালার আয়োজন করা হয়। এই কর্মশালার শুভ সূচনা করেন ইসলামপুরের মহকুমা শাসক অঙ্কিতা আগারওয়াল। তার পাশাপাশি উপস্থিত ছিলেন ইসলামপুরের বিডিও পিনাকি দেবনাথ, মহকুমা সহ কৃষি অধিকর্তা মাহফুজ আলম, ইসলামপুর মহকুমা উদ্যান পালন বিভাগের অধিকর্তা অনিক মজুমদার সহ কৃষি দপ্তরের বিভিন্ন আধিকারিক ও কৃষকেরা। কৃষকেরা বলেন, আজকের এই কর্মশালা তাদের কৃষিক্ষেত্রে অনেকটাই উন্নতি করতে পারবেন। আজকে উপস্থিত যত আমাদের কৃষক ভাই বন্ধু যারা নতুন, যাদের সঙ্গে অনেকের সঙ্গে পরিচিত আছে, আগের থেকে অনেকে ছিলাম, নতুন অনেকজন দেখছিলাম, এবং আপনাদের সকলের স্বতঃস্ফূর্ত যে অংশগ্রহণ, এটা সত্যি আমাদের অনেক অভিভূত করে। এবং আমাদের যে ভবিষ্যতে যে আমরা যে কৃষি কর্মশালা নিয়ে এগোচ্ছি আমরা, সেটাকে আশা করি সুদৃঢ় করবেন। আপনারা সঠিকভাবে অংশগ্রহণ করুন। আপনারা আমাদের যে কৃষি ফ্যাটার্নিটি যেটা বলি আমরা, কৃষি পরিবেশ, আমাদের চাষিদের পরিবেশ, আমাদের বাজার, আমাদের রাজ্য, আমাদের দেশ, সকলকে একসঙ্গে হাতে হাত মিলিয়ে এগিয়ে আসার জন্য আপনাদের অবদান সব থেকে আগে। যেটা আমরা সবসময় সমস্ত জায়গাতেই বলি যে আমরা একসময় কি হয়েছিল, আমাদের সবুজ বিপ্লব, সবাই জানে সবুজ বিপ্লব কি, আমরা কৃষিতে খুব এগিয়ে এসেছিলাম। আমাদের যখন খাদ্য সংকট ছিল, আগে যেমন প্রচুর খরা হতো, যখন খাদ্য সংকট হতো, তখন আমাদের সায়েন্টিস্টরা এগিয়ে এসেছিল বিভিন্ন নতুন ভ্যারাইটি, নতুন আমাদের বিভিন্ন কৃষি বিষ, মানে যারা পোকা মারছে ফসলের, আমাদের রক্ষা করার জন্য করার জন্য আমাদের কাছে নিয়ে এলো আমাদের কাছে নতুন টেকনোলজি। কিন্তু আমরা কি করেছিলাম, আমাদের যেখানে 14 মণ 12 মণ ধান যে জমিতে আমার হতো, সেখানে আমরা আরো বেশি চাই করতে গিয়ে আমরা সেখানে এত পরিমাণে আমরা সার দিয়ে ফেলেছি, যেখানে 100 কিলো সার দেওয়া উচিত সেখানে আমরা দিয়েছি 500 কিলো। ভাবছি তাহলে ফসল কেন 5 গুণ বেড়ে যাবে। সেইভাবে আমরা এত বেশি পরিমাণে দিয়ে আমরা আজকে মাটির অবস্থা, পরিবেশের অবস্থা এতটাই খারাপ জায়গায় নিয়ে এসেছি। দেখাচ্ছি যেখানে আগে 15 মণ ধান হতো, সেই জমিতে এখন চলে এসেছে 10 মণে নেমে এসেছে। এটা সবাই কিন্তু আমরা দেখছি, চাষ করতে গিয়ে চাষের সঙ্গে যুক্ত মাঠে যারা মাঠে থাকে তারা দেখছে। এবং কি আগে আমাদের যে রোগ পোকা কম ছিল, সেখানে রোগ পোকার সংখ্যা অনেক বেশি বেড়ে গেছে। আমরা কৃষি বীজ দিচ্ছি ও যতই ওষুধ দিচ্ছি, দেখছি এটা এখন কন্ট্রোলের বাইরে বেরিয়ে যাচ্ছে। সুতরাং আমাদের এখন এই সময় এসছে, সেটাকে কন্ট্রোল করার আমাদের পরবর্তী প্রজন্ম, আমাদের 2 প্রজন্ম পরে, 3 প্রজন্ম পরে, তাদেরকে রক্ষা করার জন্য আমাদেরকে প্রাকৃতিক কৃষি, এটা আমরা অর্গানিক জৈব অনেকদিন ধরে আমরা বলে আসছি, এটাকে আবার ঠিক জায়গাতে নিয়ে আসতেই হবে। আসলে কোনো উপায় নেই। এটা আপনি ভাবলেন যে আপনার জমিতে আপনি অর্গানিক করবেন, আপনার পাশের জমিতে সে আপনার কৃষি বীজ দিচ্ছে, সার দিচ্ছে, আপনার রাসায়নিক সার দিচ্ছে, সেক্ষেত্রে কোনোভাবেই সম্ভব না। সুতরাং মিলেমিশে সবাইকে একজোট হয়ে আজকে এই দিকে এগিয়ে আসতে হবে। তো সেটা একদিনে সম্ভব না। একটা আমার ইনঅর্গানিক জমিকে অর্গানিকে পরিবর্তন করতে, যেটা কৃষি সার দিয়ে যেটা আমি চাষ করছিলাম, তাকে আমি 1 বছর 2 বছরের মধ্যে পুরোপুরি জৈবতে পরিণত করতে পারবো না। সেটা ধীরে ধীরে আমাদের এগোতে হবে। প্রথম বছর হয়তো 25% আমি অর্গানিক ইউজ করলাম, তারপরে বছর আরেকবারই 50% গেলাম, তারপরে 75% গেলাম, তারপরে 4-5 বছর পর 100% আসলাম। নাহলে হঠাৎ করে যে আমার যে প্রোডাকশন যেটা ফসল পাই, সেটা যেগুলো কমে যেতে পারে, সেটা আপনাকে হয়তো একটা বেদনাদায়ক হতে পারে। সেই জন্য আমরা বলবো ধীরে ধীরে আস্তে আস্তে করে এটা আমরা কনভার্ট করবো, এবং সবাই মিলেমিশে। আগে যেমন আমরা একটা জায়গা থেকে করতাম, সমস্ত জায়গায় দেখতাম যে আমাদের কৃষক বন্ধুরা কি করতো, সকালে একসঙ্গে মাঠে গেল, সবাই একসঙ্গে চাষ করছে, এই সারটা যে দিচ্ছে পাশের জমিতে সে একই দিনে সার দেওয়া হচ্ছে, একই দিনে কৃষি বীজ দিচ্ছে, একই দিনে সেই জমিতে কৃষি বীজ দিচ্ছে। না হলে কি হতো, আজকে আপনার জমিতে আমার দেখা যাচ্ছে কোথাও লেদা পোকা লেগেছে, আপনার জমিতে আপনি যখন স্প্রে করছেন, পোকা উড়ে গিয়ে পাশের জমিতে চলে গেল, পাশের জমি পুরোপুরি একা করা শুরু হলো। সেই জন্য আগে কি হতো, সবাই একসঙ্গে একই দিনে ফিক্স করতো যে আমরা এই দিনে এই সময় এখানে কি করবো, যাতে পুরো জায়গা থেকে সমস্ত পোকাটা নষ্ট হয় একসঙ্গে। এবার দেখা যাচ্ছে এই কমিউনিকেশনের গ্যাপ এখন কমে এসেছে, মানে নিজেদের মধ্যে যোগাযোগ কমে এসেছে। আগে যেমন কিন্তু বিকাল বেলায় সবাই মিলে একসঙ্গে বসতো, দিয়ে আলোচনা হতো, আমার জমিতে এতটা প্রোডাকশন হয়েছে, আমার জমিতে এতটা উঠলো, বাজারে আমি নিয়ে গেছিলাম, বাজারে এত দাম পেলাম। এখন সেটা আছে কারোর মধ্যে খুব কম, খুবই কম। আজকে সবাই নিজেদের কম্পিটিশন কি, যে আমি আমারটা বেশি দামে বিক্রি করবো, পাশের জন গিয়ে দেখতে যাবো, তাই না? কেউ হয়তো অফিসে এসছে, কৃষি দপ্তরে এসছে, আমার উদ্যান পালন দপ্তরে এসছে, কিছু জেনে গেল যে আমার জমিতে এই রোগ পোকা লেগেছে, আমি তার জন্য এই ওষুধটা দিলে হয়তো ঠিক হবে, সে গিয়ে পাশের জমিকে বলছে না।
এদিকে নিজে বোতলটা স্প্রে করলো, দেখা গেল পাশের জন সে বলছে হ্যাঁ এই বোতল যেটা ঠিক করে নিল, পরে আমি যাবো, আমি বলবো। এই অ্যাপ্রোচটা কমাতে হবে প্রতিটা ক্ষেত্রে। অনুষ্ঠিত হতে চলেছে। আজকের এই প্রোগ্রামের শুভ উদ্বোধন করলেন আমাদের এসডিও ম্যাম। আজকে মঞ্চে উপবিষ্ট রয়েছেন আমাদের বিশিষ্ট অতিথিবৃন্দ, আমাদের ভিডিও সাহেব রয়েছেন, হর্টিকালচারের সাব ডিভিশনাল হর্টিকালচার অফিসার রয়েছেন, অন্যান্য লাইন ডিপার্টমেন্টের অফিসাররা রয়েছেন। সর্বোপরি আজকের এই প্রোগ্রামের বিভিন্ন স্তরে যারা জৈব কৃষির সঙ্গে যুক্ত এবং বিভিন্ন এক্সপিরিয়েন্স, বিশেষ করে এই জৈব চাষ করে এখানে সাফল্য লাভ করেছে, এই ধরনের কৃষকও আমরা এখানে রেখেছি। আজকের সারাদিন ধরে আমরা জৈব কৃষি, বিশেষ করে প্রাকৃতিক কৃষি, প্রাকৃতিক সম্পদ ও প্রাকৃতিক যে শক্তি সেগুলোকে কাজে লাগিয়ে আমরা কিভাবে আমাদের খাদ্য ব্যবস্থা, বিশেষ করে উৎপাদন ব্যবস্থাকে আমরা সাজাতে পারি। কারণ সবাই অবগত আছে যে বিভিন্ন ধরনের অতিরিক্ত রাসায়নিক সার এবং অতিরিক্ত কৃষি বীজ প্রয়োগের ফলে আমাদের বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট হয়েছে, পরিবেশ দূষণ বাড়ছে, জল এবং সর্বস্তরের মাটির দূষণ হচ্ছে। এর ফলে আমাদের কৃষি উৎপাদনের জন্য যে মাটির স্বাস্থ্য তার অবক্ষয় হয়েছে। ফলে আমাদের বিভিন্ন ধরনের কৃষি উপকরণ প্রয়োগ করেও উৎপাদন কিন্তু সেই হারে বিভিন্ন ফসলের ক্ষেত্রে বাড়ছে না। তাই এই ধরনের পরিস্থিতিতে আমরা বিভিন্ন ধরনের প্রাকৃতিক যে বিভিন্ন কৃষি উপকরণ, বিশেষ করে আমাদের গোমূত্র, কাউ ইউরিন, তার সঙ্গে বিভিন্ন ধরনের প্ল্যান্ট প্রোডাক্টস, নিম, করঞ্জা, রসুন, আদা, লঙ্কা, এগুলো থেকে, এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের অণুজীব, যেটা বলা হচ্ছে বায়োফার্টিলাইজার, জীবাণু সার, সেগুলো প্রয়োগের মাধ্যমে আমাদের মাটিতে জীবাণুর সংখ্যা বৃদ্ধি করতে হবে। কারণ আমরা যে সমস্ত কৃষি উপকরণ মাটিতে প্রয়োগ করি সেটি গাছের গ্রহণযোগ্য অবস্থায় পৌঁছাতে সহায়তা করে হচ্ছে বিভিন্ন ধরনের ক্ষুদ্র ক্ষুদ্র মাইক্রোবস বা জীবাণু। সেই জীবাণু বৃদ্ধি করার জন্য কিন্তু এখানে যে বিভিন্ন ধরনের উপকরণ দেখছেন সেগুলো বিভিন্ন রেশিওতে তৈরি করে আমরা যদি জমিতে প্রয়োগ করতে পারি, তার সঙ্গে সঙ্গে মাটির স্বাস্থ্য যেমন ভালো হবে, উৎপাদন বৃদ্ধি হবে, বিভিন্ন ধরনের রোগ পোকার সমস্যাও কিন্তু খুব সহজেই সমাধান করা যাবে। কারণ দেখছেন যে চায়ের ক্ষেত্রে লুপার বা টমেটো, অন্যান্য বেগুনের ক্ষেত্রে যে লালা পোকা, কীটনাশক দিয়ে এখন আর কিন্তু সেগুলো সেইভাবে দমন করা যাচ্ছে না। কারণ কি, কীটনাশক একমাত্র উপায় নয়, সেখানে আমরা বিভিন্ন ধরনের যে সুনিয়ন্ত্রিত ব্যবস্থা সেগুলো প্রয়োগ করতে হবে। তার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের যে বিভিন্ন ধরনের প্রাকৃতিক যে সম্পদ, প্রাকৃতিক উপকরণ, আমাদের যে বিভিন্ন ধরনের বায়ো উপকরণ, বায়ো পেস্টিসাইড, এগুলোর কিন্তু ব্যবহারের মাধ্যমে আমাদের বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ কমিয়ে আমাদের শরীরের পক্ষে স্বাস্থ্যসম্মত এই ধরনের যে নিরাপদ খাদ্য উৎপাদন ব্যবস্থা সেটি করলে মানুষের স্বাস্থ্য যেমন ভালো থাকবে, পরিবেশ দূষণ কমানো যাবে এবং বাস্তুতন্ত্রের যে ভারসাম্য সেগুলো ফিরিয়ে আনতে পারা যাবে। তাহলে কিন্তু আমরা সুস্থায়ী, যেটা বলা হচ্ছে টেকসই কৃষি, সেখানে কিন্তু অনেক কম কৃষি উপকরণ প্রয়োগ করলেও জীবাণুর সংখ্যা বৃদ্ধি বেশি থাকলে উৎপাদন আরো বেশি করতে পারবো, আর তার সঙ্গে সঙ্গে মানুষের স্বাস্থ্যও ভালো থাকবে। আপনারা অবগত আছেন ক্যান্সার, টিউমার, বিভিন্ন ধরনের যে দুরারোগ্য রোগ আসছে সেগুলো কিন্তু অতিরিক্ত কৃষি বীজ প্রয়োগের ফল। সেটা থেকে বাঁচতে গেলে আমাদের এই প্রাকৃতিক কৃষি মাধ্যমে আমাদের চাষবাস ব্যবস্থাকে করতে হবে। আজকে আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিজ্ঞানীরা থাকবেন, কৃষি দপ্তরের বিভিন্ন স্তরের বিশেষজ্ঞ রয়েছেন, হর্টিকালচার দপ্তরের বিশেষজ্ঞ রয়েছেন, অন্যান্য দপ্তরের যারা আধিকারিক ওনারা রয়েছেন, আমাদের ব্লক ডেভেলপমেন্ট অফিসার রয়েছেন এবং আমাদের এসডিও ম্যাডামও ছিলেন। এবং ভবিষ্যতে আমাদের ইসলামপুর সাব ডিভিশনের বিভিন্ন ব্লকে এই যে প্রাকৃতিক যে কৃষি তার ডেমনস্ট্রেশন, তার এরিয়া বৃদ্ধি, কৃষকদের মধ্যে আরো বেশি পরিমাণ মাঠে তাদের প্রদর্শন করে তাদের এই কাজে উৎসাহিত কাজ চলবে। আজকে ইসলামপুর ব্লক সহ আমাদের সাব ডিভিশনের আরো 4টি ব্লকেও কিন্তু 250 জন করে প্রায় বিভিন্ন স্তরের কৃষক, কৃষির সঙ্গে সংযুক্ত লোকজন মিলে আমরা এই প্রোগ্রাম করছি। আশা রাখি আপনাদের সবাইয়ের
সংযোজন এবং হচ্ছে এই প্রাকৃতিক কৃষি সঠিকভাবে আপনারা শিখে নিয়ে মাঠে আপনারা সঠিকভাবে প্রয়োগ করে আমাদের হচ্ছে বিষমুক্ত স্বাস্থ্যকর খাদ্য তৈরি করবেন, এই আশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আজকে কৃষি কর্মশালায় উপস্থিত সবাইকে অভিনন্দন জানাই। আপনারা জানেন যে এখন আমাদের মেনলি যেটা হচ্ছে বিভিন্ন কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ করার ফলে দেখা যাচ্ছে যে আমরা যে সমস্ত খাবার দাবার খাচ্ছি ওর মধ্যে আস্তে আস্তে সেগুলো আমাদের শরীরের উপর ইফেক্ট করছে। এটার জন্যই আজকে আমাদের প্রাকৃতিক কৃষি কর্মশালা করা হয়েছে, যেগুলো আপনারা ভালো করে ট্রেনিং নিয়ে নিন এবং সেগুলো আপনারা যদি ইউজ করেন তাহলে আপনারাও কি আমরা যে সমস্ত খাদ্যদ্রব্যগুলো পাবো সেগুলো কেমিক্যাল কি হবে সেটা আমাদের এখনকার জেনারেশন বা নেক্সট জেনারেশনের জন্য আরো ভালো হবে। আপনারা আজকে ট্রেনিংটা ভালো করে করুন। কৃষকদের এখানে আজকে একটা প্রশিক্ষণ শিবির হচ্ছে। এই শিবিরে আমরা আসছি, আমরা জানতে পারবো ভারত সরকার, পশ্চিমবঙ্গ সরকারের দ্বারা আমরা জানতে পারবো কৃষকরা কিভাবে আমরা উন্নত হবো বা উপকৃত হবো, কি করলে আমরা সেটা আজকে জানার জন্য আমরা আসছি। কতটা ভালো হবে, কতটা উপকৃত হবে আশা করা যায় আমাদের অনেকটা উপকার হবে, আমাদের ক্ষুদ্র চাষিদের আমাদের অনেকটা উপকার হবে।